14 তারিখে আমরা এই বঙ্গভবনে গিয়েছিলাম আমাদের স্মারকলিপি জমা দিতে। তো আমরা প্রায় 7-8টা বাধা অতিক্রম করে ব্যারিকেড সরিয়ে শেষ পর্যন্ত আমরা একটা টিম আমরা সেটা জমা দিতে গিয়েছিলাম, কারণ কোনোভাবেই আমাদের এই যৌক্তিক দাবিতে সায় দেওয়া হচ্ছিল না। তখন পর্যন্ত আমরা এটা বলছিলাম, আমরা শাহবাগে দাঁড়িয়েও বলেছি যে সরকারের যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ বা প্রতিনিধি এসে আমাদের সাথে, মন্ত্রিপরিষদের কোনো প্রতিনিধি এসে কথা বলে, আমরা তাদের সাথে কথা বলবো। শাহবাগে এভাবেই আমরা কথা বলছিলাম। যখন আমাদের যৌক্তিক দাবিকে কোনো পাত্তাই দেওয়া হলো না, 14 তারিখে আমরা সেখানে বঙ্গভবনে আমাদের স্মারকলিপি জমা দিয়ে আসলাম। তো আমাদের একটা ছিল যে সে সময় শেখ হাসিনা চীনে গিয়েছেন, উনি 14 তারিখে আসবেন, এসে উনি ওনার জায়গা থেকে হয়তো বা এই বিষয়টিকে সলভ করে কোটার যৌক্তিক দাবি মেনে নেবেন। কিন্তু যে বিষয়টি হলো, তিনি মেনে তো নিলেনই না, তিনি এই যে যারা কোটা আন্দোলন করছে তাদের মাধ্যমে এই আন্দোলনে যাদের সমর্থন আছে পুরো দেশের একদম ছাত্র জনতা, তাদেরকেও এক প্রকার কটাক্ষ করে একটা ক্ষোভ নিয়ে প্রতিহিংসা বা একটা ভিতরের একটা এটা হিংসাত্মক একটা মনোভাবের প্রকাশ। যেভাবে তিনি বললেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে, এই কথাটা যতটা না একটা কথা, তার চেয়ে বেশি তার কথার যে এক্সপ্রেশন ছিল ক্ষোভ, হিংসা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকবোধকে গিয়ে হিট করেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা স্পেশাল জায়গা আছে, তারা যখন অন্যায় নিতে নিতে দেয়ালে পিঠ থেকে যায়, তারা কিন্তু রুখে দাঁড়ায়। আমরা দেখেছি ওই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার তারা প্রত্যেকটা হলে হলে, ইভেন আমাদের মেয়েদের যে হলের আমাদের যারা শিক্ষার্থীরা বোনেরা, তারা তাদের হল গেট অফ হয়ে গিয়েছিল, হল গেটের তালা ভেঙে তারা ক্যাম্পাসে রাজপথে বের হয়ে এসেছে। তো আমরা দেখেছি যে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের 2 হলের দুটো পাশাপাশি বিল্ডিং থেকে প্রথম এই স্লোগানটা আসতে থাকে যে যখন খুনি হাসিনা এতটা ক্ষোভ নিয়ে আমাদের সবাইকে তার ওই গতানুগতিক যে তার চর্চা, তার পুরো সিস্টেমটাকে যে সে যেভাবে তৈরি করেছিল ট্যাগ দেয়ার কালচার, ওই ট্যাগ যখন আবার পুরো দেশের মানুষকে যৌক্তিক আন্দোলনের সহযোদ্ধাদেরকে দিল, তখন তারা সেই ট্যাগ নিজের গায়ে মেখে নিল যে ঠিক আছে, আমাদেরকে যেহেতু এটা বলা হয়েছে আমরা এটাই, কিন্তু আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। তখন ওই 2 হলের বিল্ডিং থেকে স্লোগান আসলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমার মনে আছে যখন আমি সোশ্যাল মিডিয়া এটা দেখলাম, 2 হলে এটা চলছে, আমি আমার অমর 21 হলে আমার রুমে ছিলাম, আমার কয়েকজন বন্ধু বড় ভাই মিলে আমরা এটা আলোচনা করছিলাম। আমরা তখন সেখান থেকে সাথে সাথে রুম থেকে বের হয়ে অমর 21 হলের আমি লনে গেলাম। সেখানে গিয়ে আমরা 10-15 জন মিলে স্লোগান দেওয়া শুরু করলাম, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। হলের বিভিন্ন বিল্ডিংয়ের যারা শিক্ষার্থীরা ভাইরা ছিল তারা লনে নেমে আসলো, রিডিং রুম থেকে বের হয়ে আসলো, ক্যান্টিন থেকে খাওয়া শেষ করে বের হয়ে আসলো। সেখান থেকে শতাধিক শিক্ষার্থী আমরা অমর 21 হলের গেটে গেলাম, সেখানে কয়েক মিনিট স্লোগান দিলাম, সেখানে আরও জড়ো হলো শিক্ষার্থীরা। সেখান থেকে অমর 21 হল থেকে সেই মিছিল নিয়ে শহীদুল্লাহ হলের ভিতরে গেলাম, সেখানে আমরা স্লোগান দিলাম, সেখান থেকে শিক্ষার্থীরা নেমে আসলো। শহীদুল্লাহ হল থেকে FH হলে গেলাম, সেখানে স্লোগান দেওয়া হলো, কয়েক মিনিট ধরে শিক্ষার্থীরা নেমে আসলো। এই 3 হলের শিক্ষার্থীরা তখন একসাথে কার্জন হল হয়ে আমরা আমাদের মিছিলটা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল। এর মধ্যে যখন আমি 21 হল থেকে বের হয়েছি, তখনই হাসনাতকে ফোন দিলাম যে আমরা একসাথে মিছিল নিয়ে বের হচ্ছি, তুমি কোথায় আসো। সে আমাদের সাথে দোয়েল চত্বরে এসে জয়েন হলো। সেখান থেকে আমরা টিএসসির মেট্রো স্টেশনের নিচ দিয়ে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম, যেটা ওই ঐতিহাসিক মিছিল টিএসসির ওই মেট্রো রেলের নিচে এই স্লোগানে প্রকম্পিত হচ্ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এরপরে যখন আমরা রাজু ভাস্কর্যে অতিক্রম করছিলাম, সেখানে ইতিমধ্যেই বিভিন্ন হল থেকে আমাদের সহযোদ্ধারা এসেছেন কলা ভবনের। এরপরে আমরা দেখলাম মেয়েদের হল থেকে তারা তাদের হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছে, ভিসি চত্বরে আমাদের বোনেরা অবস্থান নিয়েছে। সেটা আমাদেরকে শতগুণে অনুপ্রাণিত করেছিল। দেখেন, সেখানে 100 জন ছেলে শিক্ষার্থী আমাদেরকে যতটা অনুপ্রাণিত করে, 100 জন আমার বোনেরা যখন আসে, সেটা আমাদেরকে 100 গুণ বেশি অনুপ্রাণিত করে, সাহস দেয়। তো এরপরে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 18 হল থেকে রাজপথে সবাই নেমে এসেছে। আমরা ভিসি চত্বরে 1 দফা স্লোগান হলো, একটা নির্দিষ্ট সময়। সেখান থেকে আবার একসাথে আমরা রাজু ভাস্কর্যে গেলাম, সেখানে স্লোগান হলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। এই স্লোগানগুলো আমাদের রক্তে মিশে গিয়েছিল, আমাদেরকে অন্যরকম শিহরিত করতো, অনুপ্রাণিত করতো। এরপরে এরকম করে মোটামুটি রাত 12:30 পর্যন্ত এটা চলতে থাকলো, 1টার কাছাকাছি সময় পর্যন্ত। তখন আমাদের মনে হয়েছে যে না, আমাদের বোনেরা তো রাজপথে নেমে এসেছে,
খুনি হাসিনার যে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের, যারা মহানগর থেকে টোকাই ভাড়া করে নিয়ে এসে এর আগে 15 তারিখে আমার বোনদের উপরে, ভাইদের উপরে নৃশংস আক্রমণ চালিয়েছে, এত রাতে তারা যদি শাপলা ম্যাসাকারের মতো আরেকটা এখানে ম্যাসাকার ঘটায়, এটা তো আমাদের মানে আন্দোলনকে তারা শেষ করে দিতে পারে। তার চেয়ে বড় কথা, আমাদের বোনদের সম্ভ্রমের একটা বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে। তখন আমরা আমাদের বোনদেরকে হলে হলে ফিরিয়ে নেওয়ার দায়িত্বটা নিলাম। আমি নিজে সুফিয়া কামাল হলের যারা ছিল তাদের সাথে সুফিয়া কামাল হল পর্যন্ত গিয়েছি, কেউ বঙ্গমাতা হল পর্যন্ত, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা যে হল সে হল পর্যন্ত গিয়েছে, কেউ কুয়েত মৈত্রী হল পর্যন্ত গিয়েছে, কেউ বেগম রোকেয়া হল পর্যন্ত, শামসুন্নাহার হল পর্যন্ত, তারা কাছেই ছিল, তারা নিজেরা যেতে পেরেছে। তো এভাবেই আমাদের ওই দিনটা আমরা ওইখানে শেষ করি। পরবর্তী দিনের কর্মসূচি ঠিক করে পরবর্তী দিনে কিন্তু আমরা 11টার দিকে কর্মসূচি দেই। এবং আপনি জেনে থাকবেন যে ওই দিন রাত 1টার দিকে ফুটবলের কিছু ম্যাচ ছিল। তো এর পরবর্তীতে রাত 2টা আড়াইটার দিকে মহানগরের টোকাইদেরকে নিয়ে ইন্টারকন্টিনেন্টালে বসে তার আগে মিটিং করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রালের যারা নেতৃবৃন্দ ছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এবং কয়েকজন মন্ত্রী সহ, এবং তারা এর পরবর্তীতে রাত 2টা আড়াইটার দিকে টোকাইদের নিয়ে কয়েকশো টোকাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা মিছিল দেয়। কিন্তু আমাদের কাছে এই জিনিসটা আমাদের মধ্যে ভয় তৈরি করাচ্ছে, আমাদের সাহস জুগিয়েছিল অন্যভাবে। কিভাবে? যে মানে আমরা যতক্ষণ রাজপথে ছিলাম ততক্ষণ তারা আসার সাহস করেনি, ততক্ষণ কিন্তু তারা শাহবাগের ওই দিকে ছিল, আসার সাহস করেনি। সো এটা অনেকটা ছিল ওই যে বাংলা সিনেমার মতো আর কি, যতক্ষণ পর্যন্ত পুলিশ শেষে আসবে, এসে মারামারি শেষ পর্যায়ে আসবে, তো এরকমই ছিল। তো এটা আমাদেরকে আরও সাহস দিয়েছিল, ঠিক আছে কালকে আসুক, দেখে নিব।